শেষ পর্যন্ত ম্যান্ডির মুখোশ খুলে দিয়ে অগ্নির সাথে বিয়ে ভাঙলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রত্যয়েরা কথারা সবাই মিলে চলে গেছে সেই ছেলেটার বাড়িতে, যার ফেস দিয়েই সব কিছু করা হয়েছিল, আর তাকে বুঝিয়ে বলে দেয় কি করতে হবে। এর মধ্যেই চিত্রা খুব ভয় পেয়ে রয়েছে। আর তখনই ফোন করেছে প্রান্তিক ফোন করে বলে, কি ম্যাডাম, সব ঠিক আছে তো? এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে গুহবাড়িতে, কই আমাকে তো নেমন্তন্ন করলেন না। তখনই চিত্রা বলে, প্রান্তিক তুমি এখানে আসবে কি করে? তুমি তো জানো কথা আর অগ্নি কতটা ডেঞ্জারাস, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। প্রান্তিক বলে, আমি কি আর নর্মালভাবে যাব? আমি তো যাব ছদ্মবেশ নিয়ে, আমাকে কেউ এত সহজে ধরতে পারবে না, সেই বিশ্বাসটুকু আমার উপরে রাখুন। আর এই কথাটা শোনার পর চিত্রা বলে, কিন্তু আমার না খুব ভয় লাগছে। শেষ পর্যন্ত কথা অগ্নির সাথে মান্ডবীর বিয়েটা দেবে তো, এটা নিয়েই আমি খুব চিন্তায় আছি। প্রান্তিক বলে, এত বড় অনুষ্ঠান যখন করছে তখন এছাড়া কি আর কোনো উপায় আছে? আর তো কোনো উপায় থাকবেও না। শেষ পর্যন্ত ওই অগ্নিকেই মান্ডবীকে বিয়ে করতে হবে। তবে আমি এই দৃশ্যটা নিজের চোখের সামনে একবার দেখতে চাই, তাহলে অনেক বেশি মজা লাগবে। তখন চিত্রা বলে, তাহলে আর কি, চলে আসো, আর হ্যাঁ খুব ভালোভাবে ছদ্মবেশটা নিয়ে এসো, যেন তোমাকে কেউ চিনতে না পারে। তোমাকে কেউ চিনতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তখনই প্রান্তিক বলে, আমাকে কেউ চিনবে না, আমি সেভাবেই আসবো। এর মধ্যেই বিয়েবাড়ির সমস্ত আয়োজন তো শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই প্রত্যয় বলে, আমাদের নাটকটা কিন্তু চালিয়ে যেতেই হবে। অর্ণা আর প্রিয়া এসে বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এসবের কি দরকার ছিল? মান্ডবীর মুখোশটা তো সবার সামনে টেনে খুলে দিলেই ভালো হতো। তখনই ছোটকা বলে, হ্যাঁ তোদের যেমন বুদ্ধি, শোন, কথা যেটা ঠিক করেছে সেটাই হবে, তবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এত সহজে যদি ধৈর্য চলে যায় তাহলে কি করে হবে? জীবনে ধৈর্যটা রাখতেই হবে। এর মধ্যেই ছোটকা তখন আরও একটা কথা বলে, মান্ডবী তো তোদের বান্ধবীর সাথে তোদের বিগ্রহর বিয়ে হচ্ছে, এটাতে তো তোদের আনন্দ হবার কথা। তখনই প্রিয়া বলে, বিয়েটা তো আর স্বাভাবিকভাবে হয়নি, আর মান্ডবী যেই নাটক করেছে ওর জন্যই তো আমরা ওকে অপছন্দটা করছি, এমনি এমনি কি আর করছি, কারণ আছে। তার মধ্যেই কথা মনে মনে ভাবে, যেভাবেই হোক নাটকটা করতেই হবে, নাটকটা সম্পন্ন করতে হবে। এর মধ্যেই কর্তা দাদু বলে, কথা মা, এটা হতে পারে না, আমি অরুণকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে আর জুনিকে দেখে রাখবো, এসব তুমি কেন করছো বলো তো? কথা বলে, কর্তা দাদু এছাড়া আমার হাতে যে আর কোনো উপায় নেই, এটুকু তো আমাকে করতেই হবে। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আমার ওপরে আপনি বিশ্বাস রাখবেন আমি আপনাকে ঠকাবো না, একটা না একটা উপায় ঠিক বার করবই করব, শুধু সময়ের অপেক্ষা। এখন আপনি আমার ওপর ভরসা রাখুন, আমি ওই মান্ডবীর মুখোশ সবার সামনে টেনে খুলে দেব। ও যে অন্যায়গুলো করেছে, পাচক মশাইয়ের সম্পর্কে মিথ্যে কথাগুলো বলেছে, সেই বিরুদ্ধেই তো আমি প্রতিবাদ করছি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সবাইকে সমস্ত সত্যিটা জানাতে পারি। তখনই কর্তা দিদা বলে, ওই জন্যই কথা মা এত শান্ত হয়ে পুরো ব্যাপারটা দেখছে। আমি আরও ভাবি কি কথা মা এত মাথা ঠান্ডা রেখেছে কি করে, তবে এখন সব সত্যিটা জানা গেল। কথা মা, আমরা সবসময় তোমার সাথেই আছি, তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে। এই লড়াইয়ে আমরা তোমাকে সাহায্য করব। কর্তামশাই, বুঝতে পেরেছো তো? কর্তা দাদু বলে, হ্যাঁ রেনু, আমি এবার বুঝতে পেরে গেছি। কথা মা, তুমি সব কিছু ঠিক করে দাও। এর মধ্যেই ছোটকা বলে, বাবা তুমি ভাবলে কি করে এত বড় একটা বিপদের দিনে আমাদের অগ্নির পাশে দাঁড়াবে না? কথা এই গুহ পরিবারের সমস্ত বিপদ কাটিয়ে দিয়েছে, সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছে, আর অগ্নিও তো কথার পাশে থেকেছে, তাই না? দুজন দুজনের পাশে থেকেছে, আর এত বড় একটা বিপদের দিনে আমাদের অগ্নিকে ছেড়ে চলে যাবে কথা, তোমরা কি করে ভাবলে বলো তো? এর মধ্যেই কথাই ভাবতে শুরু করেছে অগ্নি, আর ভাবে, গোবরদেবী পারবে তো শেষ পর্যন্ত আমাদের এই বিয়েটা আটকাতে? কেমন যেন নার্ভাস লাগছে, মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটিটাই সরে যাচ্ছে। তবে আমাকে ঠিক হয়ে দাঁড়িয়ে থাকতে হবেই, যেভাবেই হোক না কেন আমাকে শক্ত হতে হবে। এখনই যদি ভেঙে পড়ি তাহলে কি করে হবে? না, আমাকে শক্ত থাকতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই চলে এসেছে কথা, আর বলে, পাচক মশাই এখন কিন্তু আপনাকে যেতে হবে বিয়ের মণ্ডপে। তখনই অগ্নি বলে, কথা শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকবে তো? কথা বলে, ঠিক থাকবে পাচক মশাই, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? কত বড় বড় বিপদ আপনি সামলে দিয়েছেন, আর এটুকু বড় বিপদ আপনি সামলাতে পারবেন না? সব কিছু হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। অন্যদিকে দেখা যায় হ্যারি তো রয়েছে, মানে নীলাদ্রি,
আর তখন প্রিয়া বলে, আপনি সবসময় আমার কাছাকাছি আসছেন কেন বলুন তো? নীলাদ্রি বলে, রেডিও দিদিমণি, আপনি আমাকে সহ্য করতে পারেন না, আমি জানি। আপনি ওই হ্যারিকে ভালোবাসেন, তাই না? তখনই প্রিয়া বলে, সেই বিষয়ে আপনাকে অত বেশি জ্ঞান দিতে হবে না। হ্যারির সাথে আমি কি করব না করব সেই বিষয়টা আমাকেই বুঝে নিতে দিন, বুঝতে পেরেছেন? এর মধ্যেই প্রিয়া চলে যায়। নীলাদ্রি বুঝতে পারে যে হ্যারিকে শুধু ভালোবাসে প্রিয়া। তখনই ঋতু আর জুনি চলে এসেছে। আর জুনি তখন বলে, দা ভাই, আমি জানি প্রিয়ার ব্যাপারে তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন দেখবে প্রিয়াই তোমাকে অনেক ভালোবেসেছে, শুধু সময়ের অপেক্ষা। তখনই নীলাদ্রি বলে, রেডিও দিদিমণি শুধু হ্যারিকেই ভালোবাসে রে, আমি সেটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। এর মধ্যেই কথা অগ্নিকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে এসেছে। বিয়ের মণ্ডপে অগ্নিকে দেখে চিত্রা তো খুব খুশি হয় আর ভাবে তার মানে এদের বিয়েটা ফাইনালি হচ্ছে। প্রান্তিক রীতিমতো ছদ্মবেশে এসেছে। ওয়েটারের ছদ্মবেশে প্রান্তিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর অন্যদিকে কথা বলে, পাচক মশাই, সব কিছু রেডি আছে, আপনি একদমই ভয় পাবেন না, এবারে দেখুন না কি হয়। অন্যদিকে মান্ডবীকেও নিয়ে আসা হয়। আর তখনই এরপরে শুভদৃষ্টি হবে বলে ঠিক করে, কিন্তু জুনি আর ঋতু দাঁড়িয়ে রয়েছে। ঋতু এমন জোরে একটা বড় পাথর ছোড়ে যে হাত থেকে পান পাতাটা পড়ে যায় মান্ডবীর। আর মান্ডবীর প্রচণ্ড জোরে ব্যথা লাগে কপালে। আর তখনই মান্ডবী মনে মনে ভাবে, কি হলো, কিসে লাগলো আমার মনে হলো। তখনই নূপুর বলে, এই যে এই পাথরটা পড়েছে, ওপর থেকেই মনে হয় পড়েছে। তখনই কথা বলে, পাচক মশাই, দেখলেন তো ঠিক কিভাবে আমি সব কিছু সামাল করে দিলাম। মানে মান্ডবীর সাথে কিন্তু আপনার শুভ দৃষ্টিটা হয়নি, সেটা বুঝতে পেরেছেন তো? আর এটা দেখার পরে তো অগ্নি অনেক বেশি খুশি হয় আর বলে, সত্যি তুই পারিসও বটে, তোকে আর কি বলবো, হাসিও পাচ্ছে। এর মধ্যেই চিত্রা বলে, কি ব্যাপার, বিয়ের শুভ দৃষ্টিটা তো হলো না, কি চাইছে কে জানে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, সব কিছুই কেমন যেন বোঝার বাইরে হয়ে যাচ্ছে। এর মধ্যেই মান্ডবী বলে, এভি এসো, এবারে তো তোমার সাথে আমার শুভ দৃষ্টি হবে, তারপর বিয়ে হবে। এর মধ্যেই কর্তা দাদু বলে, রেনু, আমার কিন্তু খুব ভয় লাগছে, শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হবে তো? রেনু তখন বলে, নিশ্চয়ই হবে। এর মধ্যেই চলে এসেছে হ্যারি। আর অন্যদিকে রিপোর্টাররাও চলে এসেছে। রিপোর্টারদেরকে দেখার পরে তখনই চিত্রা ভাবে, কি ব্যাপার, এখানে রিপোর্টাররা কি করছে? আর অন্যদিকে হ্যারিও চলে এসেছে, মানে নীলাদ্রিও এসেছে সমস্ত প্রমাণ নিয়ে। আর এসেছে সেই ছেলেটা যাকে দিয়েই কাজটা করানো হয়েছিল। এর মধ্যে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। আর তারপরে কথা বলে, এখানে এক্ষুনি একটা ম্যাজিক হবে, বিয়ে হবে মান্ডবীর, অবশ্যই বিয়ে হবে। এর মধ্যে অগ্নিকে সরিয়ে নেয়, সেই ছেলেটাকে দাঁড় করিয়ে দেয় আর বলে, এই ছেলেটার সাথেই তো তোর বিয়ে হয়েছিল মান্ডবী, তাহলে এই ছেলেটাকেই তোকে বিয়ে করতে হবে। আর কথাটা যে সবটা জেনে গেছে সেটা বোঝার পরে চিত্রা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে মান্ডবী, প্রান্তিক সবাই খুব ভয় পেয়ে রয়েছে যে এটা কি হয়ে গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। শেষ পর্যন্ত কিন্তু বিয়ে ভেঙে দিল অগ্নির এই কথাই।